সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তারাপীঠ সিরিজের ভিডিওটা যারা দেখেছেন তারা দেখেছেন আমার শহীদ এক্সপ্রেসের জার্নি, তারাপীঠে যাওয়া, ওখানে হোটেলে স্টে আর ওখানে পুজো দেওয়াটা। আর আজকে হচ্ছে আমরা রিটার্ন করছি কবিগুরু এক্সপ্রেসে। সেই পুরো ট্রেনের জার্নিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। ট্রেনের ভিডিও দেখিয়েছি আর প্রথম দিন থেকে শুরু করেছি আমি হোটেল থেকে চেক আউট করার টাইম থেকে। হোটেলে আমরা নিয়েছিলাম, আমার ছেলের জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছিল হোটেল থেকে, সেটা খাইয়ে দিয়েছিলাম ওকে। আর আমরা নিয়েছিলাম আলু পরাঠা আর তার সাথে ছিল দই আর আচার। তো এইটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি একটা গাড়ি করে, যেখানে গাড়িটা আমরা হায়ার করেছিলাম স্টেশনে নিয়ে যাওয়ার জন্য। সেদিন খুব গরম ছিল তাই আমরা একটা এসি গাড়ি নিয়েছিলাম। আর দেখুন চারিদিকে কত সুন্দর, কত সবুজ রাস্তাটা, যেতে যেতে মনটা সত্যি ভরে যায়। এত সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে। এটা দেখতে দেখতেই আর বেশিক্ষণ তো লাগে না, তারাপীঠের হোটেল থেকে তারাপীঠের স্টেশন রামপুরহাট স্টেশন অবধি যেতে মোটামুটি ওই আধ ঘন্টা ম্যাক্সিমাম লাগে যদি রাস্তায় জ্যাম না থাকে। এই দেখুন বলতে বলতেই আমরা ট্রেনে পৌঁছে গেছি। এই যে ট্রেনের ভিডিওটা একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখান দিয়ে ঢুকতে হবে, ঢুকে এই হচ্ছে সিট। এই সিটের আমরা এই দেখুন আমার হাজব্যান্ড আর আমার ছেলে বসে আছে। এই যে 14 আর 13 এই দুটো সিট, উইন্ডোর সিট আর মাঝখানে সিট, এই দুটো আমাদের ছিল, যেখানে আমরা বসেছিলাম। ট্রেনটা খুবই পুরো ভর্তি হয়ে গেছিলো, তাই যাওয়ার সময় আমি আপনাদেরকে ভিডিওটা পুরো প্রথম দিক থেকে দেখাতে পারিনি। তো আমি নেমে আপনাদেরকে পুরো ট্রেনটার ভিডিওটাই দেখিয়ে দেবো। দেখুন এখানে ট্রেগুলো রয়েছে, যেরকম প্রত্যেকটা ট্রেনে থাকে। এই ট্রেটা খুলে আপনারা খাবার দাবার খেতে পারেন বা কোনো বই টই রেখে পড়তেও পারেন, এইটা ছিল। আর এখানে ছিল প্লাগ পয়েন্ট, যেখানে ফোনের চার্জ দেওয়া যায়। তো এই সব ছিল। আর আমি এখানে না হুগলি স্টেশন থেকে হাওড়া স্টেশন অবধি প্রত্যেকটা ভিডিওরই একটু স্টেশনের ক্লিপগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দেখুন হুগলি স্টেশনটা পার করলো, কারণ আমি জানি যে যখনই কোনো ফ্রেন্ডরা, কোনো বন্ধুরা, আমার যারা দর্শকরা রয়েছেন যারা দেখবেন, তারা নিজেদের স্টেশনটা যখন দেখবেন তাদের খুব ভালো লাগবে। তো এই দেখুন চুঁচুড়া স্টেশনটা পেরিয়ে গেল। এবার আস্তে আস্তে আরও স্টেশন আসবে। আমি সব ভিডিওতেই আমি লিখে দিয়েছি নিচে কোনটা কোন স্টেশন, কারণ ট্রেনটা এত জোরে যাচ্ছিলো হয়তো আপনাদের পড়া সম্ভব হবে না, তা আমি লিখে দিয়েছি। যখনই যেখানকার লোকেরাই মানুষরাই দেখবেন আপনারা, এই যেরকম চন্দননগর ঢুকছে, আপনাদের স্টেশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের নিয়ারেস্ট স্টেশন। তো আমার খুব ভালো লাগবে সেগুলো দেখেও, কারণ আমি আপনাদের কথা ভেবেই এই ভিডিওটা বানিয়েছি। এখানে দরজার সামনে ট্রেনের যে গেটটা, ওখানে দাঁড়িয়ে যাতে সবাই আপনারা দেখতে পারেন যে স্টেশনগুলো, যেটা কোন স্টেশনগুলো। এই যে মানকুণ্ডু স্টেশনটা পেরিয়ে গেল, ট্রেনটা খুব স্পিডে যাচ্ছিল শেষের দিকে। আর এই দেখুন লিলুয়া ঢুকছে, লিলুয়া স্টেশনটা পেছন দিক দিয়ে ঢুকছিল, তাই পুরো স্টেশনটা দেখা যাচ্ছিল না, কারণ ওই দিকে আমার ট্রেনের ওই গেটের দিকটাতে অন্য ট্রেন দাঁড়িয়েছিল, তাই আমি এই দিকটা থেকে আপনাদের দেখালাম। দেখুন এই যে বাদিক দিয়ে দেখুন লিলুয়া লেখা থাকবে, দেখতে পাবেন আপনারা। এই যে দেখুন লিলুয়া লেখা আছে। লিলুয়ার পরেই তো জানেন আপনারা হাওড়া স্টেশন। তো এইভাবেই জার্নিটা শেষ হয়ে যাবে। আর আমরা হাওড়া স্টেশনে ঢুকে যাচ্ছি। তো এরপরে আমি আপনাদেরকে হাওড়া স্টেশনে ঢোকার পরে ট্রেন থেকে নেমে আমি আপনাদেরকে ট্রেনটা ভালো করে ঘুরে দেখাবো, যে বাইরে থেকে ট্রেনটা কীরকম, কবিগুরু এক্সপ্রেসটা কীরকম। এমনি ওভারঅল আমাদের জার্নিটা ভালোই ছিল, ট্রেনটা খুব একটা লেট করেনি, 15-20 মিনিট লেট ছিল। তো আমাদের কলকাতাতে হাওড়াতে আমরা পৌঁছে গেছি তারাপীঠ থেকে। এইটা এখন হাওড়াতেই দাঁড়িয়ে আছে, তাই আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ট্রেনটা। আমার ছেলেও আপনাদেরকে টাটা বললো। তো এবার এই দেখুন এখানে ব্যাগ রাখার যে জায়গাটা ছিল ওটা নামিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে সুইচগুলো রয়েছে এখানে, ফ্যান আর হচ্ছে লাইটের সুইচও। এই দেখুন ট্রেনটা বাইরে থেকে দেখিয়ে দিলাম, এটা আজিমগঞ্জের হয়ে আসছে। আর এই দেখুন, আর এটা আমরা যেহেতু তারাপীঠ গেছিলাম তাই আমরা রামপুরহাট থেকে এই ট্রেনটাতে উঠেছিলাম। এসি চেয়ার কার রয়েছে, নন এসি জেনারেল কম্পার্টমেন্টও রয়েছে এই ট্রেনটার মধ্যে। আমরা এসি চেয়ার কারে উঠেছিলাম। উবারে উঠে গেছি, উবারে উঠে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমরা সাউথ কলকাতায় থাকি, তাই এই ব্রিজের উপর দিয়ে আমাদের যেতে হয়। তো আমরা যাচ্ছি, তাই জন্য আমি ভাবলাম যে আপনাদের একটুখানি ব্রিজটা দেখিয়ে দিই। তারাপীঠ আমরা একদিনের জন্যই গেছিলাম, আমরা 12 তারিখে জার্নি করেছিলাম আর 13 তারিখে আমাদের রিটার্ন ছিল। এই শর্ট ট্রিপটাই আমাদের খুব ভালোই গেল। আমি পুরো ভিডিওটাই আপনাদের সাথে দেখিয়েছি যে তারাপীঠে আমাদের যাওয়াটা, আমাদের তারাপীঠের হোটেলটা, তারপরে তারাপীঠে রাত্রিবেলা যে পুজো দিলাম সেটা, এবং নেক্সট ডেতে আমরা যে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যেখানে আমি রিটার্ন করেছি সেটা।
শহীদ এক্সপ্রেসে করে গেছিলাম আর কবিগুরু এক্সপ্রেসে করে আমি রিটার্ন করেছি। আর তারপরে 13 তারিখে মানে যেদিন আমাদের রিটার্ন আজকে আমি হাওড়া স্টেশনে জনাহারে খেয়েছি সেই ভিডিওটাও আপনাদেরকে দেখিয়েছি, ওখানকার রিভিউটাও আপনাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটা ভিডিওই আমার চ্যানেলে আছে, আমি আশা করব যে আপনারা ওই ভিডিওগুলো দেখবেন আর আপনাদের ভালো লাগবে। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও, আর কোনো কিছু যদি ইনফরমেশন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।